হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার শর্ট ভিডিও। আমি কালকে তোমাদের সাথে একটা শর্টস শেয়ার করেছিলাম আর দেখলাম যে তোমরা সবাই এক্সাইটেড এটা জানার জন্য যে আমি সত্যি সত্যি ওই 1400টা সিঁড়ি উঠতে পেরেছিলাম কিনা। সেই জন্য আজকের ভিডিওটা তোমাদের জন্য। 200টা স্টেপ সবে উঠেছি, এখনো 1200টা স্টেপ বাকি। জানি না কি করে উঠবো, কিন্তু ওপর থেকে ভিউটা একবার দেখতে চাই। তাই চলো মনে জোর নিয়ে যাওয়া যাক। আমার পিছনে কত সুন্দর পাতা দেখতে পাচ্ছ। আমরা এই দিনকে গিয়েছিলাম নিক্কোতে, যে জায়গাটা এই লাল পাতা বা মমিজি দেখার জন্য বিখ্যাত। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমরা ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ আমরা যখন গেলাম তখন দেখতে পেলাম হাফ গাছের তো পাতাই নেই, মানে সেটা হয়তো কখনো লাল হয়ে ঝরে পড়েছে, আর কিছু গাছ যেগুলো রয়েছে সেগুলো এখনো সবুজই রয়েছে, সেরকমভাবে একটা গাছের পাতার কালার চেঞ্জ হয়নি। ক্লাইমেট চেঞ্জের জন্য প্রকৃতির ওপর কীরকম প্রভাব পড়ছে সেটা আমার মনে হয় যে জাপানে আসলে একদম প্রপারলি বোঝা যায়। যেমন এই সময় কিন্তু মাউন্ট ফুজির ওপরের চূড়াটা একেবারে বরফে ঢেকে যাওয়ার কথা, কিন্তু বিশ্বাস করো কিছুদিন আগে পর্যন্ত নিউজে দেখিয়েছে যে এখনও মাউন্ট ফুজির ওপর কোনো রকম বরফ পড়েনি, কিন্তু কিছুদিন আগে খানিকটা বরফের দেখা পাওয়া গেছে। ঠিক এই সময়টাতে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল যে আমি অনেকটা কাছাকাছি পৌঁছে গিয়েছি। অবস্থা অনেক অনেক শোচনীয়। ওপরের দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত মেঘলা আবহাওয়া। নিচটা তোমাদের একবার দেখায়, এই দেখো এত নিচে কি আছে কিছু বোঝা যাচ্ছে? কিচ্ছু বোঝা যাচ্ছে না। চলো আমাদের মিশন একদম ওপর অবধি ওঠা, দেখে ওপরে কি আছে যে এতটা হাঁটিয়ে মানুষকে ওপরে তুলছে, কোন জিনিসের জন্য। এবার আসি মেন কথাতে। আমি যখন ওপরে যাই তখন দেখি যে ওপর থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। একটা সুন্দর ভিউ অন্তত এনজয় করার কথা ছিল, কিন্তু যেহেতু ওয়েদারটা দেখে তোমরা বুঝতেই পারছো যে বেশ মেঘলা একটা ওয়েদার ছিল, যার কারণে সেদিনকে আমরা ওপর থেকে আর কিছুই সেরকম দেখতে পাইনি। তবে যাই হোক, আমার একটা এক্সারসাইজ হয়ে গেল, আমি সেইটাকে ভেবেই নিজের মনকে অনেকটা সান্ত্বনা দিচ্ছিলাম। এবং তারপর ওখান থেকে নেমে আশেপাশের যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলোকেও খানিকটা এক্সপ্লোর করলাম, এবং তার কয়েকটা ক্লিপ তোমাদের জন্য আমি তুলে রাখলাম। নিক্কো ট্রিপের ছোট ছোট শর্টস নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। টাটা।